পশ্চিমবঙ্গের সব জায়গায় ঋতুরাজ বসন্ত হলেও এখানে ঋতুরাজ বর্ষাকাল। আর এই বর্ষাকালে এখানকার পরিবেশ এতটাই মন্ত্রমুগ্ধ, আপনি অভিভূত হবেন। আপনাকে জানাচ্ছি বেলপাহাড়ি সিরিজে স্বাগত। বেলপাহাড়ি সিরিজে আপনাকে দুটো পার্টিকুলার জিনিস আপনাকে দেখাবো। একটা দেখতে পাচ্ছেন তারাফেনী ড্যাম আর ঘাগরা ওয়াটারফলস। এই দুটো জায়গা পুরো গভীর বন দিয়ে ঘেরা। আর বর্ষার শুরুতে যখন পাতা ঝরে নতুন পাতা বেরোয় গাছের, অসাধারণ দৃশ্য লাগে। দেখতেই পাচ্ছেন সেই অপরূপ দৃশ্য, দেখে আপনি সত্যিই আপনি স্যাটিসফাইড হবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। যতদূর আমি ইনফরমেশন আপনাকে দিতে পারবো বা ভালো ভিউ দেখাতে পারবো, সেটা আপনাকে দেখাচ্ছি। চলুন। গুড মর্নিং গাইজ, আমি আর উত্তম বেরিয়ে পড়েছি সকাল সকাল বেলপাহাড়ি এক্সপ্লোর করতে। তাই ভিডিওটা না টেনে দেখুন। আর এখন আমরা বেলপাহাড়ির অন্যতম একটি স্পট, যেটা তারাফেনী ড্যাম, তার পাশেই ঘাগরা ওয়াটারফলস, সেখানে পৌঁছে যাব। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি অঞ্চলে অবস্থিত এই ঘাগরা জলপ্রপাতের মূল উৎস, মানে নদীর উৎস তারাফেনী, এখান থেকে 4-5 কিলোমিটার দূরেই আছে। এই তারাফেনী নদীটা ছোট হলেও বর্ষাকালে যখন একদম পুষ্ট থাকে তখন এই নদীতে ভালোই জলের স্রোত দেখা যায়। আর এই ঘাগরা জলপ্রপাতের মেন বৈশিষ্ট্য, এই জলপ্রপাতের দুদিকে যে পাথরের বেডগুলো দেখছেন, এখানে ক্ষয়ে যাওয়া অনেক পটহোলস আছে। সেগুলো তো আপনাকে দেখাবোই। দেখুন শুধু চারিদিকে গ্রিনারির মধ্যে, আর এই সময় যেতে অসম্ভব ভালো লাগবে। তাই বাড়িতে কেন, বেরিয়ে পড়ুন। বেলপাহাড়ি তো যখন খুশি পৌঁছে যায় আমাদের কলকাতা থেকে 1-2 দিনের মধ্যে। এই হলো আমাদের ঘাগরা ওয়াটারফলস। এর মধ্যে যে নদীটা আছে, যেটা ছোট্ট একদম, বর্ষাকালে একটু বেশিই থাকে। এই কদিন এই জাস্ট 2-3 দিন হালকা বৃষ্টি হচ্ছে, তাই জলের এটা তাও আছে। নাহলে গ্রীষ্মকাল বা শীতকালে প্রায় শুকনো অবস্থা থাকে। আর বর্ষাকালে তো এখানে বেশ ভালোই থাকে, মানে লাগে, কারণ জলটা ফুলে ফেপে ওঠে আর চারদিকে গাছপালাগুলো সবুজ এতে ঢাকা থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘাগরা ওয়াটারফলসের, এটা আপনাকে কিছু ড্রোন শটও দেখিয়েছি, কিছু ড্রোন শটও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে গিয়ে ফলস রেট, দেখুন অসাধারণ একটা ভূমিরূপ, অসাধারণ এই জায়গাটা। মন আপনার ভরবেই, এক কথায় বা অস্বীকার মানে করা যাবে না। আরেকটা জিনিস উত্তম, এই জলে স্নান আগের বারে করেছিলাম, খেয়াল আছে? হেভি লাগছিল। হয়তো জলের দেখে মনে হবে জলের স্রোত নেই, কিন্তু ওই জায়গা পাথরের মধ্যে দিয়ে জলগুলো যখন যায়, তো মানে জিগজ্যাগ ভাবে স্রোতটা বেশ ভালোই লাগে। আর এই পাশটা দেখুন, পুরো শাল গাছগুলো পেছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, পুরো কচি কচি সবুজ, মানে একদম ভাইব্রেন্ট, একদম উজ্জ্বল কালারের সবুজ পাতাগুলো উঠেছে। আর বৃষ্টির জন্য পাতাতে যে ধুলোবালি থাকে সেগুলোও নেই, মানে একদম যে কালার সেই কালার, কোনো কালা সিটা ভাব, এরকম কালো সিটা ভাব এরকম কিছুই নেই। আরেকটা জিনিস আমাকে খুব নজর কাড়ে ঘাগরা ওয়াটারফলসের, এই পটহোলসগুলো। এখানে এটাও কিছুদিন পর তৈরি হবে। এখানে জলটা থেকে সে নিচের দিকে যেতে চাইবে বা গর্ত হয়ে যায়। এখানটায় পটহোলসটা আরও ভালো খেয়াল করবো, দাঁড়ান। এই পটহোলসটা তো খুবই নজর কাড়ে। কঠিন শিলা আর নরম শিলা যখন পাশাপাশি থাকে, নরম শিলাগুলো ইজিলি জল ক্ষয় কার্যটা হয়ে যায়, ফলে
না না এখানেই দাঁড়াও না, এখানে দাঁড়িয়ে হ্যাঁ কাছ থেকেই নাও। দেখি পারবে? দাঁড়াও দেখো। দাঁড়িয়ে থাকো, আমরা দাঁড়াও আমরা ঘাগরা জলপ্রপাত দেখে নেওয়ার পরে এরপরে আমরা যাচ্ছি এই যে এখান থেকে ঘাগরা জলপ্রপাতটা বেঁকে যাওয়ার জন্য রাস্তা, যে মূল রাস্তাটা তারাফেনী যাচ্ছে, আমরা সেই উদ্দেশ্যেই যাবো। কেন একটা সাইনবোর্ড সম্ভবত থাকবে, হ্যাঁ ঘাগরা পিকনিক স্পট দেখতে পাচ্ছেন লেখাই আছে এদিকে রাস্তা, মেন রাস্তা থেকে। এবার আমরা এই রাস্তার সোজা চলে যাব তারাফেনী। ताराफेनी डैम आ गया दोस्तों। তারাফেনী ব্যারেজের সামনে দিয়ে একটু জাস্ট আমরা রাস্তাটায় ঘুরছি, দেখুন। ঘুরি নে, এখানে একটা জায়গায় আমরা বসবো 10 মিনিট। আর আগে একটা যখন আমি আর উত্তম বেরোতাম পুরোটাই আমাকে টানতে হতো, এখন উত্তম বাইক চালানোর পরে সেই একটা এটা মিটে গেছে যে কোনো দিন যদি বাই চান্স যদি কিছু অঘটন দুর্ঘটনা না ঘটুক তো চাই যদি হয়ে যায় আরেকজন অন্তত চালিয়ে ঘর নিয়ে আসতে পারবে। 10টা টোটাল লক গেট আছে, তার মধ্যে কিছু লক গেট খোলা, জলের লেভেলটা কিন্তু দেখুন এই লোহা অনেকটা ওপরে, জলের লেভেলটা দেখুন নিচে যে লোহাটার অনেকটা ওপরে, জলটা ছাড়ছে নিচ দিয়ে, মানে অনেকটাই ধরে রাখা হয়েছে, কারণ কিছুদিন পরেই আবার চাষের কাজ আছে স্থানীয় লোকেদের, ফলে সেটাও তো একটা বিষয়।
এখানে মাছ ধরার জন্য দুজন জাল পেতেছে, জানি না মাছ পড়েছে নাকি, বাট চেষ্টা চালিয়ে যাচ্ছে।